আসসালামু আলাইকুম। হাই গাইস, আমরা আবার এসেছি সোবানবাগ 27 তারিখ 26 রোজা। আমরা ইতিমধ্যে এই যে আলু কাটা শেষ, আমাদের লাউ কাটা শুরু হয়ে গেছে, মিষ্টি লাউ। আমাদের সহকারী কাজ করতেছে, এই যে দেখেন মিষ্টি লাউ কাটা শুরু হয়ে গেছে। রসমালাই মধু ভাইরাল করে দিলে পরে আরো খাবো মধু। আমাদের সহকারী কাজ করতেছে, যে দেখেন আমরা মসজিদের ভিতরে কাজ করতেছি। এই মিস দুনিয়ায় তুমি থাকবা কতদিন। গ্যাস এই যে রোজা নাই, কিছু নাই, রোজার মাসে ইফতারি লোকের আয়োজন করতেছে তারা। ভাই আপনি রোজা থাকেন না কেন ভাই? হ্যাঁ আমি যদি রোজা থাকি 300-400 লোকের রান্নার লবণ দেখতে। ও সেজন্য রোজা থাকেন না? খা শেষ দিছে। হ্যাঁ শেষ দেয়নি, লবণ দেখতেছি লবণ। আপনি মিষ্টির ভিতরে লবণ দেখবেন কিভাবে? মধু মধু যে খাইব ডাক বলি মধু। আরে ভাই আপনার কি অবস্থা ভাই? ভালো। কেমন ভালো? ভালো এই জন্য আমি তো সবের কাজ করতেছি, রোজাদার ব্যক্তিদের জন্য রান্না করতেছি, যাতে ওরা খায় আমাদের জন্য, সকলের জন্য দোয়া করে। আপনাদের ছুটি কবে ভাই? আমাদের ছুটি 29 তারিখে। 29 তারিখে ছুটি? 29 রোজায়। 29 রোজা চান রাত? চান রাত। আপনাদের বিল টিল কেমন, কি টাকা পয়সা দেওয়া হয়েছে? না দিবে মালিকের, যার কাজ করতেছি সে টাকা দেবে, আমরা দেশের বাড়িতে চলে যাবো ইনশাল্লাহ। হাই দর্শক বন্ধুরা, তারা রোজার একটা মাস কাজ করলো, আর এই কয়দিন আছে, 4-5 দিন, 3-4 দিন আছে। আমরা তাদের জন্য দোয়া করবেন, তারা যে টাকা পয়সা নিয়ে দেশের বাড়ি চলে যেতে পারে, এটুকুই আপনার কাছে চাওয়া পাওয়া। আর তারা যে রান্না করে, এই যে রান্নার জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা মসজিদ। এখানে মসজিদে রান্না চলে সব সময়, এখানে কুটা বাছা হয়। আর রান্নার জায়গাটা এই দেখেন, এগুলো সব বাজার সদাই। এখানে 30 দিনে রোজদার খাওয়ানো হইলো। আর এই যে আপনার যে এই যে এটা হচ্ছে পাকের ক্যান্টিন, এখানে রান্না বাড়া করা হয়। এই যে কল লাগানো আছে।